আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি বেকারি স্টাইলের ড্রাই কেক, যা বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর ১ মাসেরও বেশি সময় এটা বাসায় এয়ারটাইট কন্টেইনারে ভরে সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে লাগবে ১ কাপ ময়দা, হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর ১ টেবিল চামচ মিল্ক পাউডার। এবার আমি এই ৩টি উপকরণ ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে আমি নিয়েছি ১০০ গ্রামের মতো বাটার আর নিয়েছি চিনি হাফ কাপ, আর বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। এবার চিনি আর বাটারটাকে একসাথে বিট করে নিচ্ছি। সব চিনি একবারে বাটারে দিয়ে বিট করা যাবে না, অল্প অল্প করে চিনি বাটারে ঢেলে ভালোভাবে বিট করে নিতে হবে। চিনিটা না গলা পর্যন্ত বিট করতে হবে। চিনি আর বাটার ভালোভাবে বিট করে নিয়েছি। এবার এখানে ৩টা ডিম দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম একসাথে বিট করা যাবে না, একটা করে ডিম দিয়ে একবারে বিট করে নিতে হবে। এভাবে আমি ৩টা ডিম আলাদা আলাদাভাবে বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার মিশিয়েছি, এর ফলে বিস্কিটের কালারটা অনেক সুন্দর আসে। চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি প্রথমেই যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দেব। শুকনো উপকরণগুলো একবারে সব মেশানো যাবে না, এটাকে বারে বারে অল্প অল্প করে মেশাতে হবে। আর মেশানোর কাজটা খুব হালকা হাতে করতে হবে, খুব বেশি প্রেসার দিয়ে বা জোরে জোরে এই কাজটা করা যাবে না। আমি ৩ বারে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি একটা স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি আর এর মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি আর উপরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটাকে মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার আমি মোল্ডটাকে এভাবে একটু ট্যাপ করে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে ভেতরে একটু নেড়ে দিচ্ছি, যাতে এর ভেতরে থাকা বাতাস বা গ্যাস জমে থাকলে সেটা বের হয়ে আসতে পারে। আমি আমার ইলেকট্রিক ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে ২৫ মিনিটের মতো সময় নিয়ে এটাকে বেক করে নিয়েছি। একটা ছুরি ঢুকিয়ে দেখছি ছুরিটা ক্লিন বের হয়ে এসেছে, তার মানে এটা হয়ে গেছে। এবার মোল্ড আউট করে নিচ্ছি। আমি মাঝ বরাবর এটাকে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু বিস্কিটের শেপ সুন্দর আসবে। চেষ্টা করবেন এভাবে মাঝ বরাবর কাটতে। আর ঠিক কিভাবে কাটলে বিস্কিটগুলো সুন্দর শেপ হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চারপাশের পাতলা অংশগুলো কেটে নেওয়ার পরে এখন আমি এটাকে স্লাইস করে নিচ্ছি। আর এই স্লাইসগুলো খুব বেশি মোটা করে করা যাবে না, কারণ এটাকে আমরা আবার বেক করতে দিব। আর সেকেন্ড টাইম যখন বেক করতে দিবেন, স্লাইসগুলো যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে ভেতরটা একটু নরম রয়ে যাবে আর এটা ক্রিস্পি হবে না। তাই স্লাইসটা একটু বুঝে শুনে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে এটা স্লাইস করেছি। একটা বেকিং ট্রেতে কেকের স্লাইসগুলোকে বিছিয়ে দিচ্ছি, আর এগুলো একটার গায়ে একটা রেখে দেওয়া যাবে না বা একটার সাথে একটা লাগিয়ে দেওয়া যাবে না, এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আমি এগুলোকে 150 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটা পাশ ভালোভাবে বেক করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে আরও 15 মিনিটের মতো বেক করে নিব 150 ডিগ্রি সেলসিয়াসে। আমার ড্রাই কেকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু পুরোপুরি বেকারি ড্রাই কেকের মতোই হয়েছে, তবে এটার স্বাদ, গন্ধ এবং এটা খেতে কিন্তু বেকারি ড্রাই কেকের চেয়েও অনেক বেশি মজার। আশা করি বাসায় রেসিপিটা ট্রাই করে দেখবেন।
অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এটা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে কিন্তু আর বেকারির থেকে ড্রাই কেক কিনে এনে খেতে ইচ্ছে করবে না। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।